So, hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So, আজকের যে টপিকটা হবে আমাদের ফিজিক্স বাবু ইপিএল সিরিজ, থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো। আজকে আমাদের টপিক হবে ইপিএল সিরিজের ক্যাচ যে 18 মার্কস চলছিল, সেই ক্যাচ 18 মার্কসে পার্ট নাম্বার 9, দ্যাট ইজ অফ ছায়া টেস্ট পেপার থেকে মডেল সেট 9 করব আমরা, যেটা আমাদের পার্ট নাম্বার 9 হবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা প্রথম ভিজিট করছো চ্যানেলটাকে, তারা ভিডিও ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে দেখে নিও, তার সমস্ত লিঙ্ক প্রোভাইড করা আছে, তোমরা গিয়ে সমস্ত পার্টগুলো দেখে নিও। বিকজ অফ তোমাদের এখন এমসিকিউ ভেরি ভেরি এসেন্সিয়াল, কারণ তোমাদের এখন পরীক্ষাটা জুলাই মাসের শেষে হবে এবং সেটা কিন্তু এমসিকিউ বেসিসে হতে যাচ্ছে। ঠিকঠাক, বেশিরভাগটা এমসিকিউ বেসিসে হতে যাচ্ছে এবং 1.5 ঘন্টার পরীক্ষা। সো আই হোপ তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং এখনো লট অফ টাইম পেয়ে যাচ্ছ তোমাদের প্রিপারেশন করার। সুতরাং যারা প্রথম থেকে ফাঁকি মেরেছো, এখনো মেরে যাচ্ছ, এখনো চান্স আছে ঘুরে দাঁড়ানো। ঠিকঠাক। সো আর যারা প্রথম দেখছো চ্যানেলটাকে, তারা জন্য অবশ্যই একটাই কথা যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও। ঠিকঠাক, চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। আজকে পার্ট নম্বর 9 আমাদের ছায়া টেস্ট পেপার থেকে মডেল সেট 9। ঠিক আছে, এটা ক্যাচ 18 মার্কস, আমরা 14+4 অর্থাৎ 14 খান এমসিকিউ আর 4টে এসিকিউ আমরা করি। ঠিকঠাক। সো ফার্স্ট কোশ্চেনে কিন্তু আমাদের সেলিব্রিটি টাইপের কোশ্চেন আছে এবং সেলিব্রিটি টাইপের কোশ্চেন, ঠিক, সেলিব্রিটি কোশ্চেন। সো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো স্কিপ করো না। লট অফ ইনফরমেশন থাকবে, লট অফ শেখার থাকবে। ঠিক আছে। সো কি বলেছে দেখো, একই ধরনের n সংখ্যক বিন্দুর প্রতিটির ভোল্ট হলো ভি। ঠিকঠাক, মানে বিভব হলো ভি এবং একটি এবারে সংযুক্ত করে একটা বড় বিন্দু পরিণত করলে বড় বিন্দুর বিভব কত হবে? দিস ইজ দ্য কোশ্চেন। সো ফার্স্ট অল অপশন গুলো দিয়ে দিই। দেখো অপশন ABCD, V/N একটা আছে লাস্টেরটা, তারপরে আছে NV ভোল্ট, তারপরটা দেখো হচ্ছে আমাদের n⁻⁰ আর n⁻2�3 ইন্টু V। ঠিকঠাক। সো ফার্স্ট অফ অল কোনোদিনই বিভব এরকম মাল্টিপ্লাই হয় না। n খানা যেটা প্রতিটি বিন্দুর বিভব V, n খানা মাল্টিপ্লাই হয়ে একটা বড় বিন্দু গঠন করছে, তাদের কিন্তু বিভব মাল্টিপ্লিকেশন ফর্মে আসে না। আধান মাল্টিপ্লিকেটিভ ফর্মে আসে, বাট বিভব মাল্টিপ্লিকেটিভ ফর্মে আসে না এবং বিভব এইভাবেও হয় না। ঠিকঠাক। তাহলে আমাদের অপশন 1 আর 2 অর্থাৎ A আর B এর মধ্যে কিছু একটা হতে পারে। সো লেটস সলভ দিস। সো কি হতে পারে দেখো, তাহলে এরকম ছোট ছোট বিন্দু কটা আছে না, n খানা আছে, প্রতিটার বিন্দুর বিভব হলো V এবং সেটা থেকে একটা বড় বিন্দু গঠন করেছে, যার বিভবকে V প্রাইম ধরলাম, সেটা আমাদের বার করতে দিয়েছি। ঠিক আছে। তাহলে এই ছোট ছোট যে বিন্দুগুলো আছে তাদের প্রত্যেকটার আধান ধরলাম আমরা স্মল কিউ, প্রত্যেকটার ব্যাসার্ধ ধরলাম স্মল আর। ঠিক আছে, প্রত্যেকটার আধান ধরলাম স্মল কিউ, প্রত্যেকটার ব্যাসার্ধ ধরলাম স্মল আর, এবং এইখানে তাহলে যে বড় বিন্দুটা হবে তার ব্যাসার্ধকে ধরলাম ক্যাপিটাল আর এবং তার আধান হবে ক্যাপিটাল কিউ, সমান সমান নিশ্চয়ই n ইন্টু স্মল কিউ। বিকজ আধানের একটা খণ্ডীকরণ ফর্মুলা আছে, দ্যাট ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ আধান কিন্তু অ্যাডিটিভ হয়, তাই তো? আধান মাল্টিপ্লিকেটিভ হয় মানে অ্যাডিটিভ হয়, তার মানে যোগ হয়। তাহলে এই n খানা বড় বিন্দু ছোট বিন্দু মিলিয়ে বড় যে বিন্দুটা গঠন করেছে তার আধান কিউ সমান n ইন্টু স্মল কিউ হবে। সো এখন ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় 4/3 পাই ক্যাপ আর কিউ সমান n ইন্টু 4/3 পাই নিশ্চয়ই স্মল আর কিউ। তাহলে বোথ কেসে ভলিউম সমান হবে নিশ্চয়ই, n খানা ছোট বিন্দুর ভলিউম এটা আর বড় বিন্দুটার ভলিউম হচ্ছে এটা। সো 4/5 কেটে গেল, তাহলে r সমান n1/3 ইন্টু স্মল আর। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের ফর্মুলা এসছে।
তাহলে বড় বিন্দুটার বিভব ভি প্রাইম সমান সমান কি হবে? ক্যাপিটাল কিউ বাই অফ আর। আমরা সিজিএস এ করছি, এসআই পদ্ধতিতে করছি না। 1/4 পাই এপসিলন নট কে 1 ধরে নিয়েছি, কিউ বাই আর হবে। কিউ কত? কিউ হচ্ছে আমাদের এন ইন্টু স্মল কিউ। আর কত? বসিয়ে দাও, 1/3 ইন্টু স্মল আর। এন পাওয়ার 1 3, তাহলে এন 2/3 হলো। আর খুব যদি ভালো করে দেখো, কিউ বাই স্মল আর। এই কিউ বাই স্মল আরটাকে ফোকাস করো। কিউ বাই স্মল আরটা কি? কিউ বাই স্মল আরটা হলো ছোট একটা বিন্দুর বিভব, তাই না? ছোট একটা বিন্দুর আধান আছে, ছোট একটা বিন্দুর ব্যাসার্ধ আছে। তার মানে ভি প্রাইম হচ্ছে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। এই ভিটাই তো বলে দিয়েছে ছোট বিন্দুর বিভব হলো ভি। সো ফার্স্ট কোশ্চেন ইজ সেলিব্রিটি কোশ্চেন, ঠিকঠাক? সেলিব্রিটি কোশ্চেন। সো এটাকে আমরা সেলিব্রেট করেছি। সেলিব্রেট করার পরে বিজয় মিছিল বার করিনি, করবো না এখন। 14খানা করি আগে, তারপর বিজয় মিছিল। চলো, মুভিং টু দ্য সেকেন্ড কোশ্চেন। আই হোপ সবার ক্লিয়ার। চলো দেখো, একটি সুষম তড়িৎ ক্ষেত্র 3 কুলম্ব মানের একটি তড়িৎাদান, সুষম তড়িৎ ক্ষেত্রে 3 কুলম্ব মানের একটি তড়িৎাদান F সমান 3000 নিউটন বল অনুভব করে। তড়িৎ বলরেখা বরাবর 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি বিন্দু আধানের মধ্যে বিভব পার্থক্য কত হবে? তাহলে ডি হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। তাহলে বিভব পার্থক্য কত হবে? তাহলে ডেল ভি জানতে চেয়েছে, বিভব, ঠিক? বিভব পার্থক্য ডেল ভি। তাহলে 300 100 30 10, 300 100 30 10 এত ভোল্ট করে সব অ্যান্সার এ বি সি ডি, ঠিকঠাক? তাহলে আমাদের কোনটা হবে আমাদের অ্যান্সার, ঠিকঠাক? সো আমরা একটা ফর্মুলা জানি না, এফ সমান কিউ ইন্টু ই, দ্যাট ইজ ই সমান এফ বাই কিউ। তাহলে এফ কত? 3000 বাই 3, দ্যাট ইজ অফ 1000 নিউটন পার কুলম, দ্যাট ইজ অফ নিউটন পার কুলম। মানে ইলেকট্রিক ফিল্ড ই সমান এসছে 1000, নিউটন পার কুলম। এবারে আমরা বিভব পার্থক্য বার করব। বিভব পার্থক্য সমান ডেল ভি, কি ফর্মুলা জানি? ই সমান ডিভি ডিএক্স জানি, তাই না? ই সমান আমরা ভি বাই এক্স জানি, ডিভি তো ক্ষুদ্রের জন্য, ই সমান ভি বাই এক্স। তাহলে ভি সমান কি? ই ইন্টু এক্স। তাহলে ডেল ভি সমান কি আসছে? ডেল ভি সমান আসছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু ডিস্টেন্স ডি। এবারে দেখো, এই ইলেকট্রিক ফিল্ড ইটা আছে কিসে? এসআই তে, আর ডিটা আছে আমাদের সিজিএস এ। সো এটাও আমাদের এসআই করে দাও, 0.01 মিটার করে দাও। তাহলে ইলেকট্রিক ফিল্ড 1000 আর ডি হলো 0.01, সো 10 ভোল্ট, ঠিকঠাক? 10 ভোল্ট অ্যান্সার। তাহলে অপশন ডি উইল বি ইয়োর আনসার। তাহলে 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি বিন্দুর বিভব পার্থক্য হলো 10 ভোল্ট, ঠিকঠাক? চলো 3। সো এটা খুব ইজি প্রশ্ন, নিশ্চয় দেখেই মনে হচ্ছে যেন একটা চিকেন বিরিয়ানি বসে আছে চিবিয়ে খেয়ে, তাই না? সো দ্যাট ইজ অফ, এটা ধারকত্ব সি 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 এন্ড সি। তাহলে পি আর কিউ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করে করবো দেখো, সি সি মিলে এটা প্যারালাল আছে, তাহলে আমাদের কত দেবে? 2c দেবে, 2c। এখানে আবার সি চলে আসলো, এটা আবার প্যারালাল, সেটা আবার 2c দিল। তাহলে সি 2c, সি 2c শ্রেণী। তাহলে আমাদের শ্রেণীতে সমবায়ের তুল্য ধারকত্ব 1/c প্রাইম, তাহলে 1/2c প্লাস অফ 1/c প্লাস অফ 1/2c, তাই না? তাহলে এটা 2c লসাগু হলো 1 প্লাস 2 প্লাস 1, ঠিকঠাক? 2c 1, 2c 2c 1, তাহলে এটা কত হলো? 4/2c। 4/2c মানে c প্রাইম হচ্ছে কে? c/2, ঠিকঠাক? 2c/4, দ্যাট ইজ অফ c/2। তাহলে অপশন সি, অপশন সি তেই তোমাদের c/2 আছে। দিস ইজ ওয়াট আনসার। বাকিগুলো আছে c/5, c/3 আর c, ঠিকঠাক? চলো 4 দাগে যাই। 4 দাগে এটাও আমাদের 1 লাখ বার করা হয়ে গেছে এই প্রশ্নটা, ঠিক আছে? এই 6 টেস্ট পেপারেই আমরা
1,00,000 বার করেছি, বেশি নয় 1,00,000 বারই করেছি। সো কি আছে প্রশ্ন দেখো, কোন ধাতব পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হচ্ছে n, এবং ওই ইলেকট্রন গুলোর যে বিচলন বেগ সেটা হলো ভিডি। তাহলে ভিডির সঙ্গে এর কি সম্পর্ক, তাহলে ভিডি ইজ প্রপোর্শনাল টু n, ভিডি ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার, ভিডি ইজ প্রপোর্শনাল টু 1/n, ভিডি ইজ প্রপোর্শনাল টু 1/n স্কয়ার। এই চারটে তোমার অপশন আছে, ঠিক আছে? অপশনগুলো উল্টে পাল্টে আছে, শিফট করে আছে, বাট এই চারটেই অপশন। তাহলে কি হয়, আমরা জানি ভিডি ইকুয়ালস টু I/NEA, তাই না? বিচলন বেগ আর রাশিমালে এটা হয় বিচলন বেগের। তাহলে ভিডি ইজ প্রপোর্শনাল টু 1/n, দ্যাট ইজ অফ অপশন সি। ভিডি ইজ প্রপোর্শনাল টু 1/n, দ্যাট ইজ অফ অপশন সি। চলো এরপরে 4-5 সো 4 পর্যন্ত অপশন মানে এমসিকিউ কমপ্লিট। এবারে এমসিকিউ 5। দেখো, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পোটেনশিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নতিমাত্রা হ্রাস পাবে যদি পোটেনশিওমিটার তারের প্রবাহ মাত্রা বৃদ্ধি হয়, পোটেনশিওমিটার তারের প্রবাহ মাত্রা হ্রাস পায়, বর্তনীতে যুক্ত রোধের মান হ্রাস পায়, এবং কোনোটি নয়। তাহলে পোটেনশিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নতিমাত্রা হ্রাস পাবে মানে কারেন্টও হ্রাস পাবে, ঠিক? তাহলে অপশন বি উইল বি ইয়োর আনসার। পোটেনশিওমিটার তারে প্রবাহ মাত্রা হ্রাস পায়, পোটেনশিওমিটার তারে প্রবাহ মাত্রা হ্রাস পায়, ঠিকঠাক? চলো এবারে আমরা 6টা যাই। 6টা হলো খতরনাক টাইপের প্রশ্ন, मोस्ट सेलिब्रिटी क्वेश्चन। एक क्वेश्चन है 1.5 लाख की, ठीक ठाक? চলো দেখো, আর ব্যাসার্ধের বৃত্তাকার একটি তড়িৎ পরিবাহীর কেন্দ্র, সেখান থেকে 3r দূরে কোনো অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাত কত? আর ব্যাসার্ধের বৃত্তাকার তড়িৎ পরিবাহীর কেন্দ্রে এবং পরিবাহীর অক্ষ থেকে 3r দূরে কোন চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাত কত? তাহলে আমাদের অপশনগুলো দিয়ে দিই। 10√10, 2√10, 20√10। এবার কি জানতে চেয়েছে দেখো, ফার্স্ট অফ অল জানতে চেয়েছে এটা হলো আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী কেন্দ্র, ঠিক আছে? এইখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র B1, এবং এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস, আর ব্যাসার্ধের এটা বৃত্ত, এখান থেকে 3r দূরে কোন বিন্দুতে অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্রের মান জানতে চেয়েছে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের মান জানতে চেয়েছে এবং সেই দুটো মানের অনুপাত জানতে চেয়েছে। তাহলে B1 এখানটায় কত হয়? B1 এখানটা হয় μ0I/2r, μ0I/2r কেন্দ্রে। এবং এই ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্র তুমি B2 ধরো, কেন্দ্রের ওপর অক্ষ থেকে 3r দূরে B2 ধরো, সেই B2র ফর্মুলা কি হয়? B2র ফর্মুলা হয় μ0I/2, ঠিক? μ0I/2 ইন্টু r² প্লাস অফ x² এর হোল টু দি পাওয়ার 3/2 হয়, ইন্টু একটা আমাদের r² হয়, তাই তো? ইন্টু হচ্ছে r² হয়। তাহলে যদি আমরা কেন্দ্রে বসাই, তাহলে ঠিক আছে কিনা জাস্টিফাই করে নাও। যদি কেন্দ্রে বসাই x = 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে এটা তোমাদের r³ পাচ্ছে, r³ পেলে r² কেটে গেলে μ0I/2r হচ্ছে, ঠিকঠাক? এটাই আমাদের ফর্মুলা আছে, μ0I/r²/2 ইন্টু r² প্লাস x² এর হোল স্কয়ার। যেখানে x ছিল x দূরত্ব, তাহলে এইটাই x এখন 3r বলে দিয়েছে। তাহলে এই B2টা এখন কত আসছে দেখো তো, μ0I/2 ইন্টু r²। r² এর জায়গায় কত বসাতে পারো? r² এর জায়গায় r² বসাতে পারো, তাহলে r²
আর x এর জায়গায় 3r এর হোল স্কয়ার, দ্যাট ইজ 10r স্কয়ার এর হোল 3/2 এর হোল 3/2। তাহলে b2 সমান কত আসছে, মিউ নট i বাই 2 ইন্টু r স্কয়ার বাই r স্কয়ার, না সরি এটা 10 হবে না, এটা 9 হবে, আমি একেবারে যোগ করে বসিয়েছি, তাই না? তাহলে 9 এটা প্লাস 10, 9 প্লাস 1 তাহলে 10, তো তুমি লিখতে পারো রুট 10 ইন্টু r এর হোল স্কয়ার ইন্টু 3/2, এই 2 কাটলো, ঠিকঠাক এটা কাটলো। তাহলে তুমি কি লিখতে পারছো, তুমি লিখতে পারছো b2 সমান মিউ নট i r স্কয়ার বাই 2 রুট 10r এর হোল কিউব, তার মানে 10 রুট 10 ইন্টু r কিউব, 10 রুট 10 ইন্টু r কিউব, 10 রুট 10 ইন্টু r কিউব পাচ্ছ, এটা মুছে দিলাম আমরা। 10 রুট 10 এর r এর হোল কিউব, তাহলে এখান থেকে কাটাকুটি করলে যেটা পাবো এটা r স্কয়ার ছিল, তাহলে b1 কত, দেখো মিউ নট i বাই 2r, আর b2 কত, b2 হচ্ছে কে মিউ নট i বাই 2 10 রুট 10 নিচে একটা r স্কয়ার আর r কিউবে কেটে যাবে। তাহলে এবার তুমি রেশিও করে দাও, এই দুটো জিনিসের রেশিও করে দাও। তাহলে রেশিও করলে কি হবে, b1 বাই b2 করলে কি আসবে, মিউ নট i বাই 2 মিউ নট i বাই 2r, এখান থেকে এটা কেটে যাবে, ঠিকঠাক। তাহলে 1:1 বাই 10 রুট 10 পাচ্ছি, 1:1 বাই 10 রুট 10 পাচ্ছি। তাহলে যেটা পাচ্ছি 10 রুট 10:1, বা যেটা পাচ্ছি 10 রুট 10 বাই 1, দ্যাট ইজ অপশন সি উইল বি ইয়োর আনসার। ঠিক, অনুপাত জানতে চেয়েছে, তাহলে ইস্টু আকারে রাখা উচিত, বাট এরা রাখিনি। সো 10 রুট 10 10 রুট 10:1, দ্যাট ইজ 10 রুট 10 ইজ ইয়োর আনসার, ঠিকঠাক। চলো 7 দাগে যাওয়া যাক, গুটি গুটি পায়। 7 দাগ, ভূপৃষ্ঠের যে স্থানে ভূচুম্বক প্রবলের অনুভূমিক এবং উল্লম্ব মান সমান, সেটা মান কত, 45, তাই না? তাহলে ভূপৃষ্ঠের ভূচুম্বক প্রবলে অনুভূমিক আর উল্লম্ব উপাংশ, তাহলে অনুভূমিক উপাংশটা কিভাবে ডিনোট করা হয়, অনুভূমিক h আর উল্লম্বকে v বলা হয়, কোন স্থানে সমান, তাই তো? তাহলে আমরা সমান করে বসিয়ে দিই আগে, v সমান h, আবার কি জানি, v সমান h অফ tan থিটা জানি, ফর্মুলা h, তাহলে tan থিটা ইকুয়ালস টু 1, তাহলে থিটা সমান 45, অর্থাৎ যেখানে বিনতি কোণ থিটা সমান 45 ডিগ্রি, সেখানে ঠিক। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি, ভূপৃষ্ঠের এটাও কিন্তু হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে মার্ক করতেই পারো। ভূপৃষ্ঠের কোন স্থানে অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের মান সমান হবে, ঠিকঠাক। তাহলে সেই ক্ষেত্রে v সমান h হবে, অনুভূমিক এবং উল্লম্ব দুটো সমান। v এর জায়গায় আমরা জানি v সমান h tan থিটা ফর্মুলা হয়, এবং v, তাহলে tan থিটা সমান 45, থিটা সমান 45 আসছে, tan থিটা ইকুয়ালস টু 1, থিটা সমান 45, ঠিক ঠিক। চলো 8টা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 8টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি লুপের মধ্যে দিয়ে আই প্রবাহ গেলে, তাহলে একটা লুপ আছে যার ক্ষেত্রফল a এবং যার ভেতর দিয়ে আই প্রবাহ যাচ্ছে। এর দরুন উৎপন্ন চৌম্বক মেরুশক্তি qm হলে চৌম্বক ভ্রামকের মান কত? এর দরুন উৎপন্ন চৌম্বক মেরুশক্তি qm হলে লুপটির চৌম্বক ভ্রামকের মান কত হবে? ঠিক আছে,
তাহলে অপশন গুলো আছে এ বি সি ডি। এর জন্য উৎপন্ন চুম্বক ভ্রামকের মান সেটা কিউএম বলে দিয়েছে, ঠিক আছে না, মেরু শক্তির মান বলে দিয়েছে কিউএম। তাহলে এটা ফার্স্ট অপশনে আছে আই এ, তাহলে আই ইন্টু এ স্কোয়ার আছে, কিউএম ইন্টু এ আছে এবং কিউএম ইন্টু এ স্কোয়ার আছে। আমাদের কি জানতে চেয়েছে? চুম্বক ভ্রামকের মান কত, পিএম কত। তাহলে পিএম কি হয়? কারেন্ট ইন্টু এরিয়া হয়, তাহলে আই ইন্টু এ। পিএম সমান কি হয়? কারেন্ট ইন্টু এরিয়া, দ্যাট ইজ আই ইন্টু এ হয়। তাহলে আই ইন্টু এ কোথায় আছে? অপশন এখানে আছে, বাকি অপশন গুলো সব ক্যান্সেল, ঠিকঠাক। তাহলে আই ইন্টু এ, এটাই আমাদের আনসার হবে। তোমাদেরকে কিউএমটা এক্সট্রা দিয়ে ঘাবড়ে দিয়েছে যাতে তুম লোক ডর যাও। চলো তোমাদের নেক্সট কোশ্চেন, সেটা 10-এর দাগ, 9-এর দাগ। এফ ফোকাস যদি একটি বায়ুতে অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলো, জলে অবতল দর্পণ ফোকাসের কথা। ভেরি ভেরি গুড কোশ্চেন। একটা ফোকাস বা একটা বস্তু বলে দিই, মানে দর্পণ বলেছে যার ফোকাস দৈর্ঘ্য বায়ুতে এফ, তাকে 4/3 একটা জলে নিমজ্জিত করা হয়েছে, সেখানে তার ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে। এফই হবে, তাই না? কারণ অবতল দর্পণে কোনোদিন ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয় না, লেন্সের ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়, ঠিক। তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য এফ এফ থাকবে দর্পণের ক্ষেত্রে, ঠিক। চলো 10-এরটা। 10-এরটাও দেখো এক্সেলেন্ট কোশ্চেন। দুটি আলোক রশ্মির বর্ণের প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, দেখো μ1 1.66 আর μ2 1.64। আমাদের কি জানতে চেয়েছি? বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতা জানতে চেয়েছে। তাহলে অপশন এ বি সি এন্ড ডি। 0.02, তাড়াতাড়ি বলো, এত দেরি করে লাভ আছে? 0.056। তারপর 3। এ তো ছানাপোনা অঙ্ক, হ্যাঁ ঠিক আছে। কিভাবে করবো আমরা বিচ্ছুরণ ক্ষমতা? তাহলে বিচ্ছুরণ ক্ষমতার ফর্মুলা কি? বিচ্ছুরণ ক্ষমতার ফর্মুলা হলো μ1 মাইনাস অফ μ2 বাই μ মাইনাস অফ 1, তাই তো? এটাই হয় আমাদের বিচ্ছুরণ ক্ষমতার ফর্মুলা। যেখানে মিউটা কি হয়? ওই দুটোর ভাইরা হয়, মানে ওই দুটোর হচ্ছে কি হয়? গড় ভ্যালু হয়, তাই তো? এখানে মিউটা হলো μ1 আর μ2 এর গড় ভ্যালু। তাহলে μ1 কত হবে? 1.66 মাইনাস অফ μ2 হবে 1.64 আর মিউটা হবে এই দুটোর যোগফল বাই 2, তাই না? মানে গড় ভ্যালু। তাহলে 1.65 আসবে। তবু একবার করে নাও, 1.66 প্লাস 1.64 বাই 2 মাইনাস 1। এটা 0.02 হলো, এটা করলে 1.65 হলো, মাইনাস 1 হলো। তাহলে 0.02 হলো, বাই হলো 0.65, তাহলে 2/65। 2/65 মানে কত আসবে দেখো? 65 ওখানে 130। তাহলে পয়েন্ট একটা 0 নেব, 200 আসবে, 2 আসবে। তাহলে দিস উইল বি ইয়োর আনসার, আই থিঙ্ক, ঠিকঠাক। সো এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও। 2/65 যেটা করবে আসবে, সেটা তোমাদের আনসার হবে, ঠিকঠাক। চলো নেক্সট কোশ্চেন। সো এবার দেখো নেক্সট প্রশ্ন, 11 দাগের প্রশ্ন। যৌগিক অনুবীক্ষণে অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব। যৌগিক অনুবীক্ষণে অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব। তাহলে যৌগিক অনুবীক্ষণের চিত্র কেমন হয়? এটা হচ্ছে আমাদের অভিলক্ষ্য হয়, এটা আমাদের অভিনেত্র হয়, এবং অভিলক্ষ্য সদ্বিম্ব গঠন করে এবং অভিনেত্র অসদ্বিম্ব গঠন করে। এবং অভিলক্ষ্য
যে প্রতিবিম্বটা গঠন করে সেটা হচ্ছে আমাদের সৎ এবং বিবর্ধিত অবশীর্ষ ক্যারেক্টারের হয়। তাহলে সৎ এবং বিবর্ধিত, তাহলে অসৎ হয় না, সৎ হয় এবং বস্তু আকারের থেকে ছোট, এটা অপশনটা হবে না। সৎ হবে এবং বিবর্ধিত প্রতিবিম্ব সেটা অভিলক্ষ্য দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় এবং এই বস্তুটার এটা প্রতিবিম্ব এবং এই যে প্রতিবিম্বটা সেটা হলো অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে এবং সেই অভিনেত্র এই বস্তুটার একটা অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। ঠিক, এগুলো আমরা জানি। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। 12, একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলের শক্তি ব্যবধানের মান কত হয়? একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলের শক্তি ব্যবধানের মান 0.01 ইলেকট্রন ভোল্ট, বি হচ্ছে কি আমাদের 1 ইলেকট্রন ভোল্ট, সি হচ্ছে কি আমাদের দেখো 0.1 ইলেকট্রন ভোল্ট এন্ড ডি হচ্ছে কি আমাদের 10 ইলেকট্রন ভোল্ট। এই চারটে হলো অপশন। তাহলে আমাদের কোনটা অপশন হবে? দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলের শক্তি ব্যবধানের আনুমানিক মান। দেখো 10 ইলেকট্রন ভোল্টটা তো এটা তো ইনসুলেটরের ক্ষেত্রে হয়, এটা বাদ। ঠিকঠাক। 0.1 এত কম হয় না। 0.01 ইলেকট্রন ভোল্ট, 0.01 ইলেকট্রন ভোল্ট এইটাও এত কম মানের হয় না। তাহলে আমাদের অপশন যেটা পড়ে আছে সেটা হলো 1 ইলেকট্রন ভোল্টের মতো। ঠিকঠাক। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট হবে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে একটা নিষিদ্ধ অঞ্চলের আনুমানিক শক্তিপতি ব্যবধানের মান। এরপর অপশন দেখো, প্রশ্ন 13, একটি ট্রানজিস্টরের মূল ব্যবহার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয়তো সহজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একমুখী কারক হিসাবে, 2 নম্বর বিবর্ধক হিসাবে, 3 নম্বর স্পন্দক হিসাবে, 4 নম্বর হচ্ছে কি ইলেকট্রন হোলের উৎস হিসাবে। তাহলে the option will be বিবর্ধক হিসাবে। ট্রানজিস্টরের মূল ব্যবহার হলো কিন্তু একটা সিই অ্যাম্পলিফায়ার হিসাবে। আচ্ছা, সিই অ্যাম্পলিফায়ারটা ফর আমরা কমন এমিটার মোডে ব্যবহার করি, তাই বিকজ কমন এমিটার মোডে অর্থাৎ সিই মোডে অ্যাম্পলিফায়ারটা ভালো হয়। তাহলে ট্রানজিস্টরের মূল ব্যবহার কি না? ট্রানজিস্টরের মূল ব্যবহার হলো বিবর্ধক হিসাবে যেটা ব্যবহার। ঠিকঠাক। সো লাস্ট, একটি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনে যে অপদ্রব্য দিয়ে ডোপিং করা হয়। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী মানে যার আউটার সেলে 3টে থাকবে, মানে দ্যাট ইজ আ ট্রাইভ্যালেন্ট হতে হবে, তাই তো। ফসফরাস পেন্টাভ্যালেন্ট, কার্বন চতুর্যোজী, এটা বাদ, অ্যান্টিমনি পেন্টাভ্যালেন্ট এবং অপশন ডি লাস্ট অ্যালুমিনিয়াম, সেটা হলো ট্রাইভ্যালেন্ট। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে যেটা লাগবে সেটা হলো আমাদের ট্রাইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম লাগবে আমাদের। ঠিকঠাক। চলো 2-1 তড়িৎ প্রাবল্যের মাত্রা। 2-1 কি বলেছে না? তড়িৎ প্রাবল্যের মাত্রা লেখো। তাহলে তড়িৎ প্রাবল্যের মাত্রা কিভাবে বার করবো? তড়িৎ প্রাবল্য দ্যাট ইজ অফ, তার একক হলো নিউটন পার কুলম্ব এবং আরো একটা একক হয় সেটা হলো ভোল্ট পার মিটার, তাই না? তড়িৎ প্রাবল্য দ্যাট ইজ অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কে লেখা যায় E সমান F/Q। F এর জায়গায় কি লেখা যায়? mL/T-2 আর Q এর জায়গায় লেখা যায় IT, দ্যাট ইজ mL I−1 T−3। ঠিক, I−1 T−3। তাহলে এটা 2-1। এবার অনেক প্রশ্ন কি আছে দেখো। তড়িৎ ক্ষেত্র সংরক্ষী না অসংরক্ষী? ভেরি গুড কোশ্চেন। তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের সংরক্ষী বলক্ষেত্র, দ্যাট ইজ আ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তড়িৎ ক্ষেত্র হলো আমাদের কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আমাদের তড়িৎ ক্ষেত্র হলো একটা সংরক্ষী বলক্ষেত্র। কি হয় সংরক্ষী বলক্ষেত্র? মানে হলো যেখানটায় হচ্ছে কার্যকে পুনরুদ্ধার করা সম্ভব, যেখানে হচ্ছে কি আমাদের বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, যেখানে কার্য হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর কেবলমাত্র নির্ভর করে, অন্তিম অবস্থান প্রাথমিক অবস্থানের উপর নির্ভর করে, কোন পথে যাচ্ছে সেটার উপর নির্ভর করে না। এতগুলো হচ্ছে সংরক্ষী বলক্ষেত্রের বৈশিষ্ট্য আছে। আর সব থেকে মেন যে বৈশিষ্ট্য আছে সেটা সংরক্ষী বলক্ষেত্র যেটা হবে সেই বলক্ষেত্রকে কোনো একটা নেগেটিভ পোটেনশিয়ালের
গ্রেডিয়েন্ট আকারে প্রকাশ করা যায়। তোমরা জানো না, সেই জন্য ই কে এইভাবে লিখতে হয় মাইনাস অফ ডিভি ডিএক্স, অথবা ই কে এইভাবে লেখা হয় মাইনাস অফ গ্রেড ভি। তাহলে গ্রেডিয়েন্ট অফ ভি দ্যাট ইজ অফ ইলেকট্রিক ফিল্ড কে আমরা কোন একটা নেগেটিভ পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট হিসাবে প্রকাশ করতে পারি। কখন পারি? যেহেতু সংরক্ষী বলক্ষেত্রে পারি, যখন সংরক্ষী বলক্ষেত্র হবে। তাহলে সেই জন্য ইলেকট্রিক ফিল্ড একটা সংরক্ষী বলক্ষেত্র। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে চুম্বক ভেদ্যতা মিউ নটের একক কি? তাহলে শূন্যস্থানে চুম্বক ভেদ্যতা মিউ নটের একক কি? 2 এর দাগের প্রশ্ন। মিউ নটের একক কি হয়? হেনরি পার মিটার হয়, হেনরি পার মিটার। ঠিক, হেনরি পার মিটার হয়। তার অর দেখো 2 এর দাগের, অথবা কোন পদার্থের চৌম্বক প্রবণতা ঋণাত্মক হয়? 2 এর দাগের 2 এর অর, কোন পদার্থের চৌম্বক প্রবণতা কে, সেটা হচ্ছে কে লেস দেন 1 হয়, দ্যাট ইজ অফ ঋণাত্মক হয়। ঠিক, লেস দেন 0 হয়, সেটা হচ্ছে আমাদের তিরস্ চৌম্বক, দ্যাট ইজ অফ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক, তিরস্ চৌম্বক পদার্থের ক্ষেত্রে যেহেতু তিরস্ চৌম্বক ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়, তাই তিরস্ চৌম্বক পদার্থের ক্ষেত্রে আমাদের চৌম্বক প্রবণতা ঋণাত্মক হয়। ঠিক আছে, তারপর দেখো 3 এর দাগের, উভতল অথবা উভাবতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ বাড়লে তাদের ক্ষমতার কি পরিবর্তন হবে? তাহলে এটা তো ভেরি ভেরি ইজি প্রশ্ন। দেখে নাও, উভতল বা উভাবতল লেন্সের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের বাড়লে তাদের ক্ষমতা কি হবে? বক্রতা ব্যাসার্ধ আর ক্ষমতা সবসময় কিন্তু ইনভার্সলি রিলেটেড। তাহলে বক্রতা ব্যাসার্ধ বাড়লে ক্ষমতা কমবে। আচ্ছা, উভতল লেন্স, উভতল লেন্স মানে ফোকাস দৈর্ঘ্য মনে আছে আই থিঙ্ক তোমাদের, মিউ মাইনাস অফ 1 ইন্টু 1/r1 প্লাস অফ 1/r1 হবে উভতল। যে তলে বা যে উত্তল লেন্সের দুটো তলই সমান উত্তল, উভতল, তাই তো? না, সেটাকে সমতল লেন্স বলে, সরি সমতল লেন্স। উভতল মানে দুটো তলই সমান উত্তল, মানে দুটো তলই উত্তল, তাহলে 1/r1। এবার এই 1/f মানে কি লেখা যায়? পি লেখা যায়। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে পাওয়ার পি কমবে আস্তে আস্তে করে। ঠিক আছে, পাওয়ার পি আস্তে আস্তে করে কমবে। উভাবতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ বাড়লে কি হয় তাদের? তাহলে উভাবতল লেন্সের ক্ষেত্রে পি সমান 1/f সমান মিউ মাইনাস অফ 1/r1 মাইনাস অফ 1/r2। তাহলে এটাকে তুমি যদি প্লাস করে দাও তাহলে আলটিমেটলি একটা মাইনাস সাইন বাইরে আসে। তাহলে তুমি যদি মাইনাস সাইন ইনক্লুড করে ভাবো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি উল্টো ঘটনা ঘটবে। যদি এটা বাড়ে তাহলে 1/f কমবে, তার মানে পি কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে। দ্যাট ইজ অফ নেগেটিভে কমা মানে বাড়া অ্যাকচুয়ালি, তাই তো? তার মানে সেই জন্য তুমি কিন্তু যদি মডুলার সাইন অ্যাপ্লাই করে দাও, মড সাইন, তাহলে পি অ্যাকচুয়ালি হয়ে যাবে কিন্তু এটা মিউ মাইনাস অফ 1/r1 প্লাস অফ 1/r2। তাহলে এই ক্ষেত্রে উভবতল লেন্সের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ বাড়লে কিন্তু পাওয়ার পি কিন্তু কমবে। ঠিক আছে, কিন্তু নেগেটিভ সাইনটা ইমপ্লাই করবে যে যত কমছে তার পাওয়ার কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। তাই তোমাকে ওটাই অ্যান্সার দিতে হবে, সেই জন্য কিন্তু উভবতল লেন্সই দিয়েছে। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন ইনক্লুড করে কিন্তু তোমাদের অ্যান্সারটা বলতে হবে। ঠিক, মাইনাস সাইনটা ইনক্লুড করে তোমাদের কিন্তু অ্যান্সারটা বলতে হবে। চলো দেখো এবার 3 অথবা তরঙ্গমুখে অবস্থিত কোন দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? হলদিরামের মিষ্টি, বড় বড় মিষ্টি, তাই না? এটা হলো অ্যান্সার। তাহলে কি হবে? তরঙ্গ মুখে অবস্থিত বিন্দু দশা পার্থক্য কি হবে? যারা তরঙ্গ মুখে থাকে তারা হলো সেম ফেজের হয়, আর তরঙ্গ মুখের ওপর অবস্থিত মানে সেম ফেজ মানে তারা প্রতিটা বিন্দুর দশা সমান হয়। তার মানে তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য হবে বিগ জিরো। ঠিক আছে, তাহলে তরঙ্গ মুখের ওপর অবস্থিত কোন দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য হবে ডেল ফাই ইজ বিগ জিরো। ঠিক, ডেল ফাই হবে বিগ জিরো। ঠিকঠাক। 4 নম্বর, ডোপিং বাড়ালে
অর্ধপরিবাহীর শক্তিপটি ব্যবধানের কি পরিবর্তন হয়? ডোপিং যত বাড়বে অর্ধপরিবাহী শক্তিপটির ব্যবধান তত কমবে আস্তে আস্তে করে, ঠিক আছে? কারণ ডোপিং বাড়লে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কাছাকাছি চলে আসবে। ঠিকঠাক কাছাকাছি চলে আসা মানে হচ্ছে কি হবে, খুব সহজেই হচ্ছে কি ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, ফলে হচ্ছে শক্তিপটির ব্যবধান কমবে বিকজ অফ ডোপিং কনসেন্ট্রেশন বাড়ছে। ঠিক, ডোপিং কনসেন্ট্রেশন তাদের মধ্যে বেড়েছে, তাই জন্য শক্তিপটির ব্যবধানটা আমাদের কিন্তু কমবে আস্তে আস্তে করে। ঠিক, তাহলে কম হবে। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো মডেল 9-এরও সেট 9-এরও আমাদের কিন্তু 18 নাম্বার কমপ্লিট, 14+4 18 নাম্বার কমপ্লিট, দ্যাট ইজ আ ক্যাচ 18 মার্কস। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তব তক কে লিয়ে অল দ্য বেস্ট।